আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একবার সাহাবী হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কি রূপে আসে বা আল্লাহর বার্তা কিভাবে আসে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনোযোগ দিয়ে শুনলেন এবং ওহী আসার দুটো ঘটনা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কখনো কখনো ওহী আমার কাছে আসে ঘন্টা বাজার মতো শব্দ করে। এটি আমার জন্য সবচেয়ে বেশি কষ্টকর ও বেদনাদায়ক। দ্বিতীয়ত তিনি আরো বলেন যে আবার কখনো কখনো মালাক ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন। তিনি যা যা বলেন আমি মনোযোগ দিয়ে শুনি এবং তা মুখস্থ করে নিই। এই ধরনের ওহী তুলনামূলকভাবে সহজত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর দেখা এক অবাক করা দৃশ্য। আমাদের প্রিয় উম্মুল মুমিনিন আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটজন। তিনি এই অলৌকিক ঘটনাগুলি নিজের চোখে দেখতেন তিনি এবং বর্ণনা করেছেন যে আমি তীব্র শীতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিলরত অবস্থায় দেখেছি। কল্পনা করুন সেই দৃশ্য যে বাইরে কনকনে ঠান্ডা কিন্তু আল্লাহর বার্তা যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব ছিল এমন তীব্র। আসিয়া রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে সেই কষ্টের মুহূর্ত যখনই শেষ হলো ঠিক তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র কপাল মোবারক থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ত। এইভাবে আল্লাহর বার্তা আসতো তার প্রিয় নবীর কাছে, কখনো কঠিনতম অভিজ্ঞতার মধ্য দিয়ে, আবার কখনো সহজ আলাপচারিতার মাধ্যমে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ওহী ছিল এক মহাপবিত্র আমানত যা বহন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সংগ্রাম করতে হয়েছে।